আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা মূলত কি আপনারা হয়তো বুঝতে পারছেন। এখন আমি আসি হচ্ছে স্বপ্নদ্বীপ রিসোর্টে। তো অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আপনি সাঁতার কাটেন কেমনে। তো আজকে কেমনে যে সাঁতার কাটি এটাই আপনাদের দেখাবো, ঠিক আছে? তো লেটস গো। ভয় লাগতেছে, মানে মেলা দিন পর আজকে পানিতে নামতেছি। যাই হোক, এখানে বসলাম, আগে বসার পরে যেন আমি বললাম একটা বাস্তব কথা কি, মানুষ চেষ্টা করলে আসলে সবই সম্ভব। আমার দুই হাত নেই বলে কি আমি সাঁতার পারি না তা কিন্তু না। আমার মতো আরো অনেকে আছে যারা দুই হাত ছাড়াই স্বাভাবিক মানুষের মতো সাঁতার কাটতে পারে। ঠিক যেমন আমাদের পাবনার রফিকুল ভাই, তার দুইটা হাত নাই, তারপরও সে পা দিয়ে সাঁতার কাটে। আমার বাবা মা যদি আমাকে শেখাতো ছোটবেলা থেকে, আমিও পারতাম। সে নাকি ছোটবেলা থেকে তার বাবার কাছে সাঁতার কাটা শিখেছে। মাঝে মাঝে আমি একটু সাঁতার কাটা শিখতে চাই, পারি আবার পারি না। আজকে দেখি কতটুকু সাঁতার কাটতে পারি, সেটাই আপনাদেরকে ভিডিওতে দেখাবো। স্বাভাবিক একটা মানুষের কিন্তু হাত থাকে চারটা, তার দুইটা হাত এবং তার অজুহাত। তো আমার কিন্তু কোনোটাই নাই, অজুহাতও নাই, দুই হাতও নাই। আমি এই খারাপ মানুষের মধ্যে আমার একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে যে আমি সহজে কোনো কাজে অজুহাত দেখাই না। আমার হাত নেই বলে কি আমি এটা পারবো না? অবশ্যই পারবো। এই মনোবল শক্তি নিয়ে আল্লাহর রহমতে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি একটু একটু সাঁতার পারি, এর জন্য হয়তো অনেকে আমার সাঁতার থেকে হাসতে পারেন, কিন্তু আমি কথা দিচ্ছি আমি 1 মাসের মধ্যে একজন পরিপূর্ণ মানুষের মতো সাঁতার কেটে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো মনে পড়লো সবাই যেহেতু জাম্প দেয়, তো আমি একটা জাম্প দিয়ে দেখি কেমন লাগে। অভিজ্ঞতাটা আসলেই দারুণ ছিল। আর আমার মতো যাদের দুইটা হাত নাই, তারা কখনো এই কাজটা করতে যাবেন না। অবশ্যই চারিদিকে সবকিছু সেফটি নিয়ে তারপর আমার মতো সুইমিং করতে যাবেন। আর আমাদের মিস্টার কাটের শাখা কিন্তু দুইটা হয়ে গেছে, একটা আমাদের পাবনা লতিফ টাওয়ার লিফটের ফোর্ট, আর একটা রাজশাহী সাহেববাজার গণকপাড়া মোড়। দেখেছেন এই যে সাঁতার বলে কাটি পারেনি, সাঁতার কাটি পানির নিচে যায় একবারে দেখাই দিলাম, ঠিক আছে।